শুক্রবার রাত 10টার দিকে আমার আব্বুর সাথে কথা হয়েছে আপনার মানে 25 তারিখে আসবে বাড়িতে, ছুটি কাটছি আপনার শনিবার আপনার বিকেল 4টা 30 মিনিটে আপনার আসর নামাজের পর পর দুজন লোক আসছে, ঠিক আছে। এরা ডিফেন্সে একজনে আর একজন মানে জেনারেল আর কি, মোটরসাইকেলটা আসছে। আসার পরে ফার্স্টে আব্বার সাথে কথা বলতেছে যে আপনার সাথে একটু কথা আছে পার্সোনাল ভাবে, একটু রুমে আসেন। আব্বু আপনার রুমে আসছে, আসার পরে আপনার মানে উনি বলছে যে অফিসারের কথা বলবে, একটু আমরা ফোন দিতেছি, কথা বলেন। তারপর অফিসারে আপনার মানে কল দিয়েছে, কল দেওয়ার পরে যে বলতেছে যে 33 জন সহ আপনার ছেলে নিখোঁজ, সন্ধানে আছে এখনো, মানে আমরা খুঁজতেছি, ঠিক আছে, এখনো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আমরা তদন্ত চালিয়ে যেতেছি। তারপর তারা এই নিউজটা দিয়ে গেছে, আর অফিসারের নাম্বার দিয়ে গেছে। দেওয়া যাওয়ার পরে আপনার মানে মানে হারা কোনো ধরনের এরকম একটা তদন্ত ফার্স্ট টাইম করে নাই। পর্যায়ক্রমে বড় বড় চাস্তু ভাই, ঠিক আছে, উনি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা শেয়ার করার পরে আপনার বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে এটা আপনার উল্লেখিত হয়। করার পরে ওই অফিসাররা আপনি এটা দেখার পরে আপনার মানে দামা চাপার জন্য হেরা মানে বিপত্তিমূলক মানে তথ্য মিথ্যা ওরা উজাই দেয়, মানে এটা অসত্যি, এটা মানে ওরা প্রমাণ করে আপনার। হেরা বলতেছে যে এরকম কিন্তু হয় নাই, ঠিক আছে। রাতে বলে যে পা পিছলে পড়ে গেছে, পা পিছলে পড়ে গেলে এখানে আপনি 25 জন উদ্ধার হয়েছে, কিন্তু ওনাকে উদ্ধার করতে পারে নাই। এখানে আপনি পা পিছলে পড়ে গেলে এটা স্বাভাবিক, একটা মানুষ যে হাসুর পারে না আপনার মানে সাঁতারতে পারে না, হ্যাঁ তো আপনার ন্যূনতম 4-5 মিনিট হাবলাবে। আর উনি তো আপনার একটা ডিফেন্সের লোক, ন্যূনতম 20 থেকে 30 মিনিট উনি উনি অবশ্যই আপনার সুইমিং করতে পারবে, এটা স্বাভাবিক। এখন আপনার মানে হেরা ওই জায়গার মধ্যে একটা ধামাচাপের জন্য আপনার বিভিন্ন ধরনের আপনার একটা লুকোচুরি করতেছে। পরবর্তীতে আপনার মানে হেরা মানে সকালবেলা ওই রাত্রে ওই জায়গায় ছিল, আমার বোন জামাই দুলাভাই ওই জায়গায় ছিল। মানে ওদের কথাবার্তা ওদের ওরকম একটা গুরুত্ব দিতেছে না বিষয়টা। আর সকালবেলা মানে আমার বোন জামাই উনি আবার ভিডিও কলে দেখাইছে যেখানে ডিউটি আপনার এখান থেকে প্রায় 1 কিলো বিচের পরে হচ্ছে আপনার মানে নাক নদী, ঠিক আছে। ওই জায়গার পরে আপনার মানে ওদের আপনার নদীটা আর কি, হ্যাঁ 1 কিলো ভিতরে হচ্ছে আপনার ওদের ক্যাম্পটা যেখানে ডিউটি। ওই জায়গায় নারকেল গাছ ছিল। মানে হেরার তথ্য অনুযায়ী যে বলতেছে ডুবান্ত মারা গেছে, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ইয়া পাইতেছি না, ডুবান্ত মারা গেছে না ইয়ার মধ্যে। আর আপনার একটা লাশ যদি ডুবান্ত মারা যায় আপনার, ঠিক আছে, 6 ঘন্টা পরে আপনি ডেড বডি আপনি মানে অনেক ফুলা ফুলা ধরবে, এমনি গরমকাল বর্তমানে। কিন্তু আপনি এটা 2 দিন পরে, ঠিক আছে, আপনি হয়তো লাশটা দেখবেন বা দেখেছেন, ঠিক আছে, এটা কোনো ধরনের ওইরকম একটা ফুলা দেয় নাই, ঠিক আছে। আর অবশ্যই সন্দেহ, এখানে অফিসাররা লুকোচুরি করতেছে। আর একটা পর্যায়ক্রম, এখানে আমার বড় ভাইয়ের আপনার বেস্ট ফ্রেন্ড, উনি মানে পরবর্তী প্রথমে ওই জায়গা ছিল আপনার, উনি বলছে যে এই জায়গায় কোনো ধরনের এরকম সমস্যা হয় না, ঠিক আছে, সমস্যা হয় না, ঠিক আছে। আর উনি অন্য জায়গায় এখন বর্তমানে উনি বলছে যে এখানে, ঠিক আছে, অফিসাররা এখানে যে কোনো একটা তথ্য লুকাইতেছে, কারণ এটা যদি সামাজিক মাধ্যম হয়, ঠিক আছে, তাহলে বাংলাদেশে এখন বর্তমানে অরাজকের সৃষ্টি বর্তমানে একটা পর্যায়ে। আর যদি সোশ্যাল মিডিয়ার বাইরে হয়, ঠিক আছে, এটা মানে অনেক ধরনের একটা বিভ্রান্ত হবে, ঠিক আছে, চাপ সৃষ্টি ওদের উপর হবে। এই জন্য হেরা মানে এটা আপনার মানে এই চাপা দেওয়ার জন্য এতটুকু ইয়া করছে। আমরা সত্যতা যাচাই করার জন্য ওনাদের থেকে ওইখানকার অফিসার ইনচার্জের নাম্বারটা নিয়ে কল দেই। আমার কাকারা কল দেয় লাউড স্পিকারে রেখে। তো অফিসার ইনচার্জ আমাদের জানায় যে ওরা বিল্লাল সহ 32 জন সাগরে নিখোঁজ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ চালানো হচ্ছে, ওইটা জানায়। ওইটা জানার পর আমরা এর মাধ্যমে কোনো নিউজ পাই নাই। তো এর মধ্যে আমার কাকারা অনেকে বলে যে এত বড় একটা কাহিনী হয়ে গেল, কোনো নিউজ দেখলাম না। এটা নিয়ে ফেসবুকে কি ইয়ে করার পরে কয়েকজনে পোস্ট করছে, পোস্ট করার পরে ফেসবুকে পোস্টটা ভাইরাল হয়, যেটা ওরা বলছে ওদের ভাষ্যমত কথাটা। তো পরবর্তীতে এটা নিয়ে অনেক নিউজ পোর্টাল নিউজ করার পরে হয়তো বিজিবির ইয়েতে কানে যায়, চোখে পড়ে, তো ওরা ওইটাকে গুজব বলে প্রচার করে। তো এটা গুজব কিভাবে হলো, প্রথম কিন্তু আমাদের জানানো হয়েছে যে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতেছেন যে গুজব বলে তারা চালিয়ে দেওয়া হইতেছে। তো আমরা আজকে এই খবরটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সবাই যাই, সপরিবারে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেই। রওনা দেওয়ার পরে আমরা এর মাধ্যমে ব্রেক করি আপনাদের পার্শ্ববর্তী বিডিআর ক্যাম্প কুমিল্লাতে। তো ওইখানে ওরা আমাদের কনফার্ম করে যে বিল্লালের লাশ পাওয়া গেছে,
আপনার সেন্ট মার্টিনের কাছাকাছি। তো সেন্ট মার্টিনের কাছাকাছি পাওয়া গেছে কিভাবে ইয়ে হলো, ওইখানে রোহিঙ্গার নৌকা নাকি ডুইবা যাওয়ার এরকম একটা ইয়ে পাইছে, তো তারা উদ্ধার করতে গেছে। উদ্ধার করতে গিয়ে ওইখানে বিল্লাল পা পিছলিয়ে পরে নিহত হয়েছে। তারপরে আমি প্রশ্ন করলাম যে আমাকে তো আমাদের এটা প্রথম এভাবে জানানো হয়েছে, এখানে কেন দুরকম নিউজ, দুরকম কথাবার্তা হচ্ছে। তো এখানে আমাদের মনে একটু সন্দেহ থাইকা যায় কেন দুই রকম কথা হচ্ছে। তো এই এইটা আমাদের দাবি যে সত্য কোনটা, সত্য সবার সামনে প্রচার হোক। হ্যাঁ, এর মাঝখানে বিডিআর ওরা ওদের গুজবটা ওদের উপরে যে একটা গুজব ইয়ে গেছে, তখন তারা প্রতিবাদ করার জন্য একটা পোস্ট দিয়েছে, কিন্তু এর আগে কিন্তু যে নিখোঁজ বিল্লাল এটা নিয়ে কোনো পোস্ট দেয় নাই, ওরা কোনো সমবেদনা জানায় নাই। তো বিষয়টা কেন দামাচামা ছিল প্রথম, কারণ বিল্লাল নিখোঁজ আপনার শুক্রবার থেকে, তা আমাদের জানানো হয় শনিবার বিকাল 4টা, 4:30টার দিকে। তো এখানে একটু আমাদের সন্দেহ থাইকা যায়, আমরা এটার সত্যতা সঠিক সত্যতা জানতে চাই। সঠিক তদন্তের মাধ্যমে আমাদের এটা ক্লিয়ার করা হোক।